এই ঈদে সবার স্বপ্ন বাড়ি গেলেও আপনাদের ভাইয়া কিন্তু এখনো বাসায় যায়নি। তাই তো তার স্বপ্নটাকে পূরণ করতে ঈদের দ্বিতীয় দিন আমরা চলে গিয়েছিলাম তার বাসায়, মানে আমার শ্বশুর বাড়ি। আর সাথে গিয়েছিল আমার ছোট বোন মোহনা। এবার যেহেতু আপনাদের ভাইয়া ঈদে একটু বেশি ছুটি পেয়েছে, সে কিন্তু সবাইকে সমানভাবে সময় দিচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি আল্লাহর রহমতে। এই তো ঘুম থেকে উঠে ভোরবেলা দুই বোন মিলে মেহেদির রং দেখছিলাম। যেহেতু কাবেরী মেহেদির রংটা একটু দেরিতেই আসে, ঈদের দিনের থেকে কিন্তু ঈদের দ্বিতীয় দিন আমাদের হাতের রংটাই ভালো এসেছে আরো। এরপর আমরা সবাই ফ্রেশ হয়ে গোসল করে এখন রওনা দিয়ে নিচ্ছি। যেহেতু আমার শ্বশুরবাড়ি যেতে প্রায় 6-7 ঘন্টার মতো বাস জার্নি করতে হয়, তার জন্য আমরা একটু ভোরেই রওনা দিচ্ছি, যাতে দুপুরের আগে আমরা সেখানে পৌঁছে যেতে পারি। আর দেখুন মোহনা কত এক্সাইটেড, ও কিন্তু ঘুরে বেড়াতে অনেক বেশি পছন্দ করে। আর গ্রামের দিকে হলে তো কথাই নেই, আমার শ্বশুরবাড়ি যেহেতু একটু গ্রামের দিকে, ও কিন্তু সেখানে যেতে অনেক বেশি পছন্দ করে। এর আগেও একবার ঈদে আমার সাথে গিয়েছিল, ও কিন্তু সেখানে ঈদই করেছিল সেবার। এদিকে আম্মুরও একটু মন খারাপ ছিল, কারণ তার 2 মেয়ে তার থেকে দূরে চলে যাচ্ছে। যাই হোক, 2 দিনের মধ্যেই কিন্তু আমরা আবার চলে আসবো। এই তো এখন সবাইকে বিদায় জানিয়ে আমরা রওনা দিয়ে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া তো অনেক খুশি, সে কিন্তু অনেক দিন পরে তার নিজের বাড়িতে যাচ্ছে। আসলে কর্মব্যস্ততার কারণে সে কিন্তু তার নিজের বাসায় তেমন একটা যেতেই পারে না। তবে যখনই যায় না কেন আপনাদের ভাইয়া কিন্তু অনেক বেশি এক্সাইটেড থাকে, কারণ তার নিজের বাসা বলে কথা। এইদিকে যাওয়ার পথে আপনাদের ভাইয়া এটিএম বুথ থেকে টাকা উঠিয়ে নিল, আর আমরা রিক্সায় বসে তার ওয়েট করছিলাম। তারপর আমরা তাড়াহুড়া করে রওনা দিয়ে নিলাম। অ্যাকচুয়ালি একটু তাড়াতাড়ি করছিলাম, কারণ আমরা চাচ্ছিলাম একদম প্রথম বাসটাই ধরতে, মানে যত তাড়াতাড়ি যাওয়া যায় আর কি। ঈদের দ্বিতীয় দিনও কিন্তু ঢাকা শহরটা একদমই ফাঁকা ছিল। আর এখন তো এমনিতেও ভোরবেলা, যার কারণে রাস্তাটা একদমই ফাঁকা ছিল। এমন সময় জার্নি করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বাস স্ট্যান্ডে গিয়ে টিকিট কাটার পরে এখন দোকান থেকে কিছু চিপস আর চকলেট কিনে নিচ্ছি বাসে খাওয়ার জন্য। আর এখানে বাসার বাচ্চাদের জন্য কিছু ম্যাঙ্গো বার নিয়ে নিলাম। যেহেতু বাসাতে অনেকগুলাই ছোট বাচ্চা আছে, তাই সবার জন্য এক বক্স ম্যাঙ্গো বার নিয়ে নিলাম। আর আপনাদের ভাইয়া তো সাথে আরো অনেক কিছুই নিয়েছে। বাস আসতে কিন্তু এখনো অনেক সময় বাকি আছে, তাই আমরা বাস স্ট্যান্ডে বসে বাসের অপেক্ষা করছিলাম। এই সময়টা আমার কাছে কিন্তু একদমই বোরিং লাগে, মানে বাস স্ট্যান্ডে বসে বাসের জন্য ওয়েট করাটা আমার কাছে একদমই ভালো লাগে না। প্রায় 10 মিনিটের মতো অপেক্ষা করার পরে আমাদের বাস কিন্তু চলে আসে, আর এখন আমরা বাসে উঠে পড়েছি। বাস জার্নি করতে কিন্তু আমার অনেক ভালো লাগে। জানালা দিয়ে বাইরের সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে যেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে। আর আমি কিন্তু সবসময় বাসের জানালার সাইডটাতেই বসি। আপনাদের ভাইয়া সবসময় সেখানেই আমার জন্য জায়গাটা রেখে দেয়, কারণ সে জানে বাসের জানালার পাশে বসতে আমি অনেক বেশি পছন্দ করি। আমরা কিন্তু ভোরবেলাতেই রওনা দিয়েছি, যার কারণে সকালবেলা আমরা কিছুই খেতে পারিনি। আর এখন আমরা সম্পূর্ণ রাস্তাতেই টুকিটাকি জিনিস খেতে খেতে যাব, মানে যখন যেটা ইচ্ছা করবে সেটাই আর কি। প্রায় 2 ঘন্টা পরে বাস ব্রেক দেয়, তো আমাদের একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তাই আপনাদের ভাইয়া চলে গেল আইসক্রিম আনার জন্য। এখানে শুধুমাত্র একটা দোকানই ছিল, তাও আবার অনেক ছোট। জানি না এখানে আইসক্রিম পাবো কিনা, তারপরেও আপনাদের ভাইয়া আমাদের মন রক্ষা করতে চলে গেল। যেমনটা ভেবেছিলাম, সে কিন্তু এখানে আইসক্রিম পায়নি। পরে সে একটা ঠান্ডা পানির বোতল নিয়ে আসে, আর তার একটু পরে আবারও বাস চলতে শুরু করে। আর আমরা 2 বোন তো শুধু আমাদের মেহেদির রং দেখতেই ব্যস্ত ছিলাম। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আমার শ্বশুর বাড়ি যাওয়ার পরটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মানে এমন গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে যেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। ঢাকা শহরে তো এমন খোলামেলা পরিবেশ পাওয়াই যায় না। যাই হোক, প্রায় 6-7 ঘন্টা জার্নি করার পরে এখন কিন্তু আমরা আমাদের গ্রামে চলে এসেছি। আর এখানকার একটা দোকান থেকে আপনাদের ভাইয়া বাচ্চাদের জন্য আরো কিছু জিনিস নিয়ে নিচ্ছে। আর এখন আমরা ভ্যানে চড়ে সোজা বাসায় চলে যাব। আর আমার শ্বশুরবাড়ি এলাকায় কিন্তু ভ্যানটাই বেশি চলে। ভ্যানে চড়ে গ্রামের সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে এখন আমরা বাসায় চলে যাব। বাসায় পৌঁছাতে প্রায় দুপুর 3টার মতো বেজে গিয়েছে, আর সবাই কিন্তু বাসাতে আমাদের সবার জন্য অপেক্ষা করছে। গ্রামে আসলে কিন্তু আমরা ভ্যানে করে অনেক জায়গায় ঘুরে বেড়াই, মানে যে কয়দিন থাকি প্রতিদিনই কিন্তু আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই। আর সাথে কিন্তু আমার ছোট ননদ থাকে, ও কিন্তু ঘুরে বেড়াতে অনেক বেশি পছন্দ করে, তাই গ্রামে আসলে সময়টা আমাদের খুব সুন্দর যায়। বাসায় আসতে না আসতে দেখলাম একটা লোক মাথায় করে নদীর তাজা তাজা মাছ নিয়ে যাচ্ছে, তো আমরা তার কাছ থেকে মাছগুলো কিনে নিই। আর মাছগুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ ছিল, আর এই মাছগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা, যেহেতু এগুলো একদম নদীর মাছ। আর এই মাছটার নাম কি জানি না, তবে আপনাদের ভাইয়া বলছিল এই মাছটার মুখটা নাকি অনেক বড় হয়, আর এই মাছটা নাকি অনেক বড় মাছ গিলে ফেলতে পারে একদম আস্ত। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে একটু দেখাতে যে ওদের মুখটা কত বড় হয়, তো এখানে আপনাদের ভাইয়া আমাকে একটু দেখাচ্ছিল। এরপর দেখলাম আমার শাশুড়ি মায়ের মুরগির অনেকগুলো বাচ্চা হয়েছে, আর বাচ্চাগুলো একদমই ছোট, এত বেশি কিউট। মোহনা তো বারবার ধরতে যাচ্ছিল, আবার ভয় চলে আসছিল, তো এখানে আমার ননদ ওকে একটা বাচ্চা ধরে দেখাচ্ছিল। বাচ্চাটাকে ও আদরও করছিল, আবার মাঝে মাঝে ভয়ও পাচ্ছিল। তো সব মিলিয়ে কিন্তু দিনটা আমাদের অনেক ভালো কেটেছে। আজকে তবে এখানেই বিদায় নিয়ে নিচ্ছে আপনাদের থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।